চাষি আলম টিভির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সাগর। তো আজকে আমরা এসেছি একটি মাঠে, তো আপনাদেরকে দেখানোর জন্য যে মাঠে আসলে এখন বর্তমানে কি কি ফসল চাষ এবং রোপণ করা হচ্ছে। তো চলেন আমরা একজনের সাথে কথা বলি। একজন কৃষকের কাছে চলে এসেছি, তো ওনার কাছে আমরা জানার চেষ্টা করবো আসলে মূলত এখন ধান রোপণ কিভাবে করা হচ্ছে। তো আমরা প্রথমে জানতে চাইবো আসলে ধান রোপণ করার জন্য কি করা লাগে। প্রথমত এটা ভুঁয়ে পাকালে নাঙল চাষ মাস দিয়ে তারপরে সার দেওয়া লাগে, পটাশ। আচ্ছা, পাকাল বলতে আমরা যেটা সাধারণত বুঝি একটা ভুঁই খালি পড়ে থাকার পরে যেটাকে প্রথমত চাষ দেওয়া হয়, ঠিক তাই তো? হুম, তো তারপরে সেই ভুঁইতে পানি দিয়ে আর কি মই দেওয়া হয়, এমনটাই তো? মই দিয়ে তারপরে কমপ্লিট করে নিই। তোমার পটাশ দিয়ে, দস্তা দিয়ে, তারপরে এর অল্প সাইডে দিয়ে, তারপরে ড্যাপ সাইড দিয়ে দিয়ে তারপর নাগা দিই। আচ্ছা, এগুলো কি আপনি কি সারের নাম বলছিলেন তাহলে? সারের নাম। আচ্ছা আচ্ছা, এগুলো সার। আচ্ছা, এগুলো দেওয়ার কারণ কি? মূলত এগুলো যদি না ব্যবহার করি, ধান রোপণ করি ডাইরেক্ট, তাহলে কি হবে? এগুলো যদি এর সাথে বিষ লাগে, বিষ যদি না দেওয়া যায় রুয়ে কাটবে। আচ্ছা, ধান লাগানোর সাথে সাথে রুই কেটে ফেলবে এগুলো না দিলে আর কি? না গেলে বই শুকনো হলে কাটি ফেলবে। আচ্ছা আচ্ছা, আমরা পাশে দেখতে পাচ্ছি আসলে একটা ধান। তো ধানটা কি আপনার? এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার, এই ধান আমার। আচ্ছা, ধানে তো মনে হচ্ছে পানি দিলেন, মাত্র পানি দিতেছিলেন। পানি চলছে, বোরিংয়ে পানি চলছে। পানি চলতেছে, আমরা তো দেখতে পাচ্ছি ভুঁইয়ের ভিতরে মনে হচ্ছে সার সার রোপণ সার করছেন। দেওয়া হলো কেবলই, ফসফেট সার দেওয়া হলো এই ধানে। আচ্ছা, ধানটা মূলত লাগানো হচ্ছে কতদিন? লাগানো হলো আজ থেকে 10 দিন। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব একটা বেশি না সময়। আচ্ছা, এই ধানটা উঠতে মোট কতদিন লাগবে এই থেকে? তাই মনে করো 3.5 মাস মতন লাগবে। 3.5 মাস। আচ্ছা, এটা হচ্ছে এক বিঘিতে কত মন করে ফলন পান মোট? এটা আমার এখানে ফলন 20 মণ, 18 মণ চলে। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গা এমন নির্দিষ্ট? হুম, এটা কোন জায়গা মূলত? এটা হচ্ছে বালিশিশা গ্রাম। আচ্ছা, বালিয়াশিশা, মিরপুর থানা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা তারপরে চলে যাবো। এটা হচ্ছে 10 দিন ধান রোপণ করা। তো এরপরে কি সার ব্যবহার করবেন যখন 10 থেকে 15 দিন, 15 দিন থেকে 20 দিন, তখন কি সার রোপণ করা লাগবে? তখন ড্যাপ দিয়ে, এরিয়া দিয়ে, সাইড দিয়ে দেবো। তারপরে আবার দস্তা মারবো। এই হচ্ছে দস্তা মারার পরে পরে আবার ওই যে মোরগ টিএসপি সার আছে সেটা মারবো, ধান হয়ে যাবে। আচ্ছা, আপনি কি এটা নিয়েই প্রতিনিয়ত সার মারতে থাকেন নাকি ডিফারেন্ট কিছু ব্যবহার করেন? এই সারগুলো দেন নাকি? তারপরে ধান যখন একটু বড় হবে তখন বিষ এক্সরে করে দেওয়া লাগবে, বীজ দিব, কয়েকবার বীজ দেওয়া লাগবে। ওই বিষেই আর ধান হয়ে যাবে। আচ্ছা, এইগুলোতে মানে অল্পতেই বেশি ফলন আর কি, এই যেগুলো নাম বললেন। তো আপনার মতো যদি এমন আরো অনেক চাষি যদি ব্যবহার করতে চায়, তাহলে সেই উদ্যোগে আপনি কি বলবেন? আরো যদি অনেক মানুষ আপনার মতো এমন সার বীজ যেগুলো নাম বললেন আপনি, সেগুলোতে আরো অন্য মানুষ ব্যবহার করতে চায়, তাহলে আপনি কি বলবেন? এটা কি ব্যবহার করা ঠিক তাহলে ওদের জন্য? না, এটার ব্যবহার করা ঠিক। এটা ব্যবহার না করলে তো ফসল ভালো হবে না। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এইগুলো ব্যবহার করলে সব থেকে ফলন বেশি হবে, তাই তো? এইগুলো ব্যবহার করলে ফলন ভালো হবে। ধানের সোনার কালার মতন সুন্দর কালার হবে। মানে ধানটা দেখতে সুন্দর হবে, ফসলে বাড়বে। ওজনে কেমন হয়? ওজনে ওই যে বললাম যে 18 থেকে 20 মণ হয় আমার এখানে। আচ্ছা আচ্ছা, ওজনে তাহলে ভালো পাচ্ছেন, তা বোঝা যাচ্ছে। তো তাহলে এগুলো কি ধান নিজেই কাটেন নাকি মানুষ বাইরে থেকে নিয়ে এসে কাটানো হয়? এটা নিজেই কাটি। আচ্ছা, মেশিন আসে না এখানে? তো আমার তো দেখলাম অনেক জায়গাতে গ্রামে মেশিন দিয়ে কাটে আর কি। গ্রামে মেশিন আছে, আমরা নিজেই কাটিয়ে মেশিন দিয়ে আমরা। একটা বিষয় আর কি আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এখানে যে আমরা দেখতে পাচ্ছি ছোট ধান, এগুলো তো মনে হয় নিশ্চয়ই চারা তো দেওয়া লাগে ধানের? চারা ওই যে যখন টাইম হয় তখন আমরা উপজেলা মিরপুর আছে আমার এলাকা, আচ্ছা, উপজেলা উপজেলা বলতে থেকে নিয়ে আসি। আচ্ছা, মিরপুর থেকে দোকান থেকে কেনেন নাকি কৃষি কার্যালয় থেকে? ওখানে অফিস আছে, সে অফিস থেকে আমরা নিয়ে আসি। অফিস থেকে সংগ্রহণ করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ধান নিয়ে আসার পরে চারাগুলো আপনি কিভাবে রোপণ করেন? মানে চারা ধান থেকে চারা হয় কিভাবে, ওটা একটু বলতেন। নিয়ে আসার পরে ভেজা রাখি, বিকালবেলায় ভেজা রাখি, তারপরে সকালবেলা ছেঁকি তুলি তারপরে এক জায়গায় রাখা হয়। তারপরেও বেসন ফুটি বাড়াই। তখন যখন অল্প হালকা সিপি হয় তখনই আমরা ছিটাই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন ধানগুলো মূলত নিয়ে আসার পরে ধানগুলো ভিজায় রাখেন, তো রাখার পরে সকাল হলে ধানগুলো যখন একটু ভিজা ভিজা হয় তখন ছেঁকে রেখে দেন। রেখে দেওয়ার পরে যখন দেখা যায় হালকা করে মুখ ফেটে আর কি বিছনের মতো বের হয়েছে, তো তখন আর কি জমিতে ছিটাই দেন। তো এটা কি আঁকড়া জমিতে ছেটান নাকি চাষ করার পরে ছেটান জমিতে? ওটা হচ্ছে আমরা ওখানটায় মনান করি, চাষ করিনি, চাষ করি মনান করি
রাখি দিই, রাখি পানি ভরি রাখি দিই, তারপরে গান বিকাল হলে সেটাই। আচ্ছা, ছিটানোর সময় কি সার বা কোনো কীটনাশক ব্যবহার করেন? ওখানে কোনো কিছু ব্যবহার করিনি। আচ্ছা, ডাইরেক্টলি এমনি ছিটাই দেওয়ার পরে আর কি চারা হয়ে যায়? খালি চারা হয়ে যায়, কিছুদিন 10 দিন পরে সাইডে সার দিলে, অল্প সাইডে সার দিলে হয়ে যায়। আচ্ছা, সার দেওয়ার পরে ওখান থেকে চারাগুলো সংরক্ষণ করে ভুঁয়ে আর কি রোপণ করেন, তাই তো? হ্যাঁ, ওখান থেকে চারা তুলে নিয়ে আসি, ভয়ে আবার লাগিয়ে পরে। আচ্ছা।